কল্লোলিনী প্রাণ প্রবাহিনী গঙ্গোত্তিসুতা গঙ্গা তার পশ্চিম পারে এক সমৃদ্ধ শহর, যা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যদের প্রধান মিলনস্থল। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের তীর্থভূমির এক সমৃদ্ধ সংস্কৃতি সম্পন্ন শহর বেলুড়। সেই বেলুড় শহরের বিখ্যাত সান্যাল পরিবারে 8ই জুলাই 1965 সালে জন্মগ্রহণ করলেন এক শিশুকন্যা। বাবা মা যাকে আদর করে নাম রাখলেন শ্যামলী। পিতা নিতাই চন্দ্র সান্যাল ছিলেন সঙ্গীত শিল্পী, মাতা রেবারানী দেবী গৃহবধূ। শৈশবের শিক্ষা লাভের হাতে খড়ি পিতার হাত ধরে, পাশাপাশি সঙ্গীতজ্ঞ পিতার তালিমে ছোট শিশুকন্যার চলল সঙ্গীত চর্চা। এমনিভাবেই চলা সুন্দর জীবনে হঠাৎ নেমে এলো এক অশনি নির্ঘোষ। ম্যাডামের বয়স সবে মাত্র 8 বছর, 3য় শ্রেণীর ছাত্রী। তার পিতৃবিয়োগ ঘটল। শুরু হলো 2 বোন ও 3 ভাইয়ের কঠোর জীবন সংগ্রাম। প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হলেন বেলুড় বালিকা বিদ্যালয়ে। 1981 সালে সেখান থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণা হন। 1984 সালে সালকিয়া রাজগড়িয়া বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হলেন হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজে ভূগোল বিষয়ে অনার্স নিয়ে। সেখান থেকে তিনি 1987 সালে অনার্স সহ গ্র্যাজুয়েট হন। গ্র্যাজুয়েশন শেষ করার পর 1989 সালে তিনি বিএড ট্রেনিং করেন। ট্রেনিং
শেষ হওয়া মাত্রই তিনি যোগদান করেন উলবেড়িয়া হাই স্কুলে 1989 সালের 8ই সেপ্টেম্বর। এরপর 1991 সালে তিনি যোগদান করলেন নিমতা শ্যামাপ্রসাদ নগর হাই স্কুলে। দিনটি ছিল 19 আগস্ট 1991 সাল। দীর্ঘদিন সেখানে কৃতিত্বের সঙ্গে শিক্ষকতা করার পর তিনি এলেন হরিপুর দুর্গাপদ মেমোরিয়াল হাই স্কুলে। হরিপুর হাই স্কুলে তার কার্যকাল 18 ফেব্রুয়ারি 2016 থেকে আজকের দিন পর্যন্ত। তিনি কৃতিত্বের সাথে ভূগোল বিষয়ে শিক্ষকতা করে চলেছেন। ইতিমধ্যে তিনি জীবন সঙ্গী হিসাবে পেয়েছেন তার সর্বসময়ের সাথী মাননীয় শ্রী শঙ্কর মুখার্জি মহাশয়কে স্বামী হিসাবে, যিনি তার কেবল জীবন সঙ্গী নয়, তার জীবনের সুখ দুঃখ এবং সাহসের একমাত্র পরাকাষ্ঠা। শ্যামলী ম্যাডাম একজন রত্নগর্ভাও বটে। তার দুই সন্তানের প্রথমজন মানালি মুখার্জি, যিনি বিএসসি নার্সিং পাস করে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের গুরুভার পালন করতে নিজেকে নিয়োজিত করেছেন। অপর সন্তান দীপ্র মুখার্জি, তিনি টিসিএস এ কৃতিত্বের সঙ্গে কর্মরত। তার এই কর্মজীবনে সাফল্যের পাশাপাশি তিনি তার জীবনের প্যাশন সঙ্গীতকে কিন্তু ছাড়েননি। তিনি মাত্র 16 বছর বয়সে প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদ থেকে সঙ্গীত প্রভাকর ডিগ্রি অর্জন করেন এবং তার জীবনের হাসি কান্না সুখ দুঃখে সাথী করে নেন এই সঙ্গীতকে।
বরং নতুন পরিচয়। তার যেন সুস্থ সুন্দর, এটাই আমাদের চাই। তরুণী আজ মাননীয় ম্যাডামকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিদায় যাত্রার আহ্বানে সমাগত। বিদায় সন্ধিক্ষণে বেদনাবিদুর মুহূর্ত আমাদের হৃদয়কে ভারাক্রান্ত ও অশ্রুপ্লাবিত করছে। সকল আবেগ আজ বিচ্ছেদের লবণাক্ত বাড়িতে পরাভূত। তবুও every farewell is beginning of a new life. মাননীয় ম্যাডামেরও সেই স্বপ্ন রয়েছে। তিনি তার অবসর জীবন কাটাতে চান তার জীবনের প্যাশন সঙ্গীত নিয়ে আর ভ্রমণ নিয়ে। পাশাপাশি তার ইচ্ছা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু কাজ করা। তার এই আগামী জীবনের কর্ম চাঞ্চল্য আরো মুখরিত হোক, এটা আমাদের একান্ত কামনা। ভরা